আজকে অফিসে আর ভাত দিতে হয়নি, সেই জন্য সকালে আমার ফাঁকিবাজি হয়েছে। আমি ভাত রান্না করেছি আর একটা ডিম ভাজি করে নিয়েছি। সিম আলু ভাজি আর ডালটা কালকের। দুধটা গরম করে সকালের ভাতটাও বেড়ে দিয়েছি, শুধু সকালেই খেয়ে যাবে আজকে। গাছগুলোতে পানি দিয়ে দিয়েছি, এবার রান্না বান্নার ব্যবস্থা করতে হবে। মূলোর তরকারি রান্না করব। মূলো, আলু আর পেঁয়াজ কলি কেটে নিয়েছি, আর সেই সাথে পেঁয়াজ, রসুন, টমেটো যা লাগবে। আর কালকে যে লাল শাকটা সেটাই পানিতে ভিজাতে রেখেছিলাম। এখন শাকটা একটু ছোটো ছোটো করে কাটতে হবে, ধুয়েই কাটবো। শাকটা ধুয়ে একটু ছোটো ছোটো করে কেটে নিই। এবার মাছটা ভেজে নিই, পরে শাক কাটাটা শেষ করছি, তাহলে কাজটা একটু এগিয়ে থাকবে। এদিকে মাছটাও হতে থাকবে, আবার শাকটাও কাটা হয়ে যাবে। তেলটা গরম হয়ে গেলে হলুদ আর লবণ মাখানো মাছটা দিয়ে দিচ্ছি। অন্য চুলাতে শাকটাও বসিয়ে দিই, কাটা হয়ে গেছে। এদিকে আমার সরিষার তেল শেষ হয়ে গেছে, সয়াবিন তেলে রান্না করতে হবে। তো এখন তেলের ভিতর দিয়ে দেবো আমি একটু রসুন আর একটু পেঁয়াজ দেব। আর একটাই কাঁচামরিচ দিই, তা না হলে শাক তো অল্প হয়ে যায়, দেখা গেল অনেক বেশি ঝাল হয়ে যাবে আবার। এদিকে আমার মাছটার কী অবস্থা, একটু উল্টে পাল্টে দিই, তা না হলে আবার পুড়ে যাবে। দুই চুলাতে রান্না করার সুবিধা যেমন আছে, অসুবিধাও তেমন আছে। দুই দিকেই খেয়াল রাখতে হয়। আর এবার পেঁয়াজের ভিতরে একটু হলুদ আর লবণ দিয়ে আর একটু ভেজে নেব পেঁয়াজটা। পেঁয়াজটা ভাজি হয়ে গেছে, এবার শাকটা দিয়ে দিই। শাক আগে একদমই পছন্দ করতাম না, কিন্তু ইদানিং যেন শাক খেতে আমার খুবই ভালো লাগে। মনে হয় প্রতিদিন একটু করে শাক খেতে পারলে ভালো হতো। যদিও প্রতিদিন রান্না করা হয় না, ওই যখন নিয়ে আসে 2 রকমের শাক নিয়ে আসে 2 আটি, তাই উঠে উঠে 2 দিন খাওয়া হয়। মাছটাও ভাজা হয়ে গেছে, মাছটা তুলে নিলাম। এবার এই তেলের ভিতরেই আমি দিয়ে দেবো একটু পেঁয়াজ, আর দিয়ে দিলাম একটু পাঙাশের তেল, আর কয়েকটা কাঁচামরিচ কেটে দিই। এবারের মরিচগুলোতে আবার একটু ঝাল আছে। তরকারিতে শুকনো মরিচ আমার একদম ব্যবহার করতে ইচ্ছা করে না, কিন্তু মাঝে মাঝে তো করতেই হয়। সব মশলাগুলো একসাথে গুলে নিয়েছি, সেটাই পেঁয়াজের ভিতর ঢেলে দিলাম। মশলা শেষ হয়ে গেছে, আজকে আবার বাটতে হবে আদা রসুন। বাটবো না, ব্লেন্ডারেই করব, কিন্তু ছিলতে হবে। এবার ঝোলের ভিতর টমেটো দিয়ে ঢাকা দেওয়া থাক, টমেটোটা সিদ্ধ হয়ে যাক আস্তে আস্তে। আর শাক থেকে কি পানি ছেড়েছে! রান্না আস্তে আস্তে হোক, আমি এদিকে একটু রসুন ছিলে নিই, তা না হলে কালকে রান্না করতে গেলে আবার তাড়াহুড়ো লাগবে। যদি অফিসে ভাত দিতে হবে কিনা এখনো আমি জানি না, কিন্তু যদি হয় তাহলে সুবিধাই হবে মশলা করা থাকলে। এদিকে কিন্তু টমেটোটা একদম নরম হয়ে গেছে, এবার মূলাটা দিয়ে দেব।
শীতের এই সবজিগুলোকে গরমকালে খুবই মিস করি আমি। যদিও গরমের সময় এখন পাওয়া যায়, কিন্তু এই স্বাদটা যেন আর থাকে না। গরমের সময় তো দেখি মূলা, সিম এগুলো পাওয়া যায়, কিন্তু এই স্বাদ, এই গন্ধটা যেন কোথাও না কোথাও থাকে না। আর এবার শাকটাও একটু নেড়ে দিই। এত পানি বের হয় শাক থেকে, সেজন্য আমি লবণ মরিচ কম করে দিই, কারণ পরবর্তীতে যদি মনে হয় যে লাগবে তাহলে আবার দেওয়া যাবে। আর এখানে বেশ কিছুটা রসুন আর একটু আদা আমি কেটে নিয়েছি। আর এবার একটু ঘুরিয়ে নিয়ে আসি। জীবন কত সহজ হয়ে গেছে, সত্যি কি তাই? জীবন সহজ হয়ে গেছে, কিন্তু একাকিত্ব বেড়ে গেছে। সেইভাবে যদি বিচার করা হয় তাহলে আমার মনে হয় জীবন এখন আরও অনেক কঠিন হয়ে গেছে। সারাদিন এই যে একা একা থাকা, এটা যে কত জটিল জিনিস, যারা থাকে তারাই বুঝতে পারবে। তোমার তরকারিটা কষানো হয়ে গেছে, অনেকটা পানি দিয়ে দিলাম, তরকারিটা সিদ্ধ হবে। আর সেই সাথে ভেজে রাখা মাছটাও দিয়ে দিই। এবার মশলাটাও ঢেলে রাখি। রান্না করতে করতে কিন্তু আমি টুকটুক করে মোটামুটি যে কাজগুলো করা যায় করে নিই। অনেক সময় তো রান্না করতে করতে আমি ঘরও মুছি, রান্না বসিয়ে দিয়ে কাপড়ও ধুয়ে নিই। চুলা টুলা মোছা হয়ে গেছে, শাকটা আজুর করলাম না, তরকারিটা আজুর করেছি। আর শুধু এই কড়াটা আর এই বাটিটা ধুতে হবে আমার, আর সব আমি ধুয়ে নিয়েছি। বিকালের মিষ্টি রোদ, তো এখন কাপড় চোপড়গুলো তুলে নিই। এখন ওই প্রায় 5টার মতো বাজে। কাপড়টা তুলে, বিকালে অনেক কাজ থাকে, ছোট ছোট অনেক কাজ থাকে। ভাবছি ফুলের পানিটা একটু চেঞ্জ করে দিই। 2 দিন হয়েছে ফুলটা, তাতেই মনে হচ্ছে যেন কতটা শুকিয়ে গেছে। এরকম 20-30 টাকা খরচ করে যদি ঘরে সবসময় ফুল রাখা যায়, ঘরের ভিতর না খুব ভালো একটা গন্ধ থাকে, সবসময় ভালো লাগে। ফুলটা রেখে এবার পানিগুলো ভরে নিতে হবে। সব পটগুলো খালি করে ফেলেছি। জায়গার জিনিস সব জায়গায় রেখে দিই। হাতের কাছে জিনিস পাওয়া গেলে কান্না ভালো লাগে, তাই না? আর কালকে যে মোগলাইটা নিয়ে এসেছিল সেটা তো কালকে শেষ করতে পারিনি। আমি সকালের দিকে একটু খেয়েছিলাম, আর এই 3 পিস ছিল, সেটা এখন খাবো। আর রাতে এখন খাওয়া দাওয়া করবো, সেজন্য তরকারি গরম করতে যাচ্ছি।